কেউ কেউ না এমনি এমনি একটা জায়গায় এসে পৌঁছয় না, তার কষ্ট, তার পরিশ্রম, তার অনেক চাওয়া পাওয়া মিলেই হচ্ছে সব কিছু হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর হচ্ছে এটা ছিল ওড়নাটা আমি সেলাই করতেছিলাম, কারণ আমি সব কাজ যেহেতু করি এই জন্য হচ্ছে ভারী কাজগুলো আমি করতে পারি না। যেগুলো একটু সিম্পল টাইপের কাজ হয় সেগুলোই আর কি আমি করে থাকি, আর বাদ বাকিগুলো আমার কর্মীদেরকে দিয়ে দিই, ওনারাই করে। তো যাই হোক, আর সবার হাতের কাজ আর এক হয় না, এক একজনের এক এক রকম হয়। তো তারপরে আমার কর্মীগুলোর হাতের কাজ অনেক বেশি ভালো, অনেক সুন্দর। যারা যারা আমার থেকে ড্রেস নিয়েছে একদম তারাই জানে। তো হ্যাঁ, বলতে বলতে ভুলেই গেছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে যাবেন। তো দীর্ঘ অনেক দিন যাবত অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য আর কি ভিডিও আমি হচ্ছে আমার ইউটিউবে দিতে পারতেছিলাম না, অনেক বেশি ব্যস্ত ছিলাম। আসলে সামনে ঈদ আর সব কিছু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিওগুলো দিতে পারতেছিলাম না। তো যাই হোক, ভাবলাম অনেক দিন হলে যেহেতু হচ্ছে ভিডিও আপলোড করি না, তো একটা আপু কমেন্ট করেছে, কমেন্টটা দেখে আর কি আমার ভিডিও দেওয়ার ইচ্ছা জাগলো। তো আপুকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আরেকটা আপু কমেন্ট করেছিল যে আপু আমি হচ্ছে গত বছরে হচ্ছে আমি পাঞ্জাবির ভিডিওটা শেয়ার করেছিলাম, আঁকানোর ভিডিওটাও শেয়ার করেছিলাম, দেন সেলাইয়ের ভিডিওটাও শেয়ার করেছিলাম। তো আপু আমার থেকে আঁকানোর ভিডিওটা চাইছিল। আচ্ছা আপু, আঁকানোর ভিডিওটা আমার কাছে নাই, যেহেতু আমি ব্লগ আকারে আমার আঁকানোর ভিডিওটাও ওখানে আমার ব্লগে হচ্ছে শেয়ার করা আছে, আপনি প্লিজ একটু দেখে আসবেন। তো তারপরে আমি হচ্ছে আমার সেলাইয়ের ভিডিওটাও শেয়ার করেছিলাম। তো যাই হোক, সেগুলো অনেক বেশি সবাই পছন্দ করেছেন, আমার হাতের কাজের ভিডিওগুলো অনেক অনেক বেশি সবাই পছন্দ করে। আসলে সময়ের অভাবে না দিতে পারে না, একা মানুষ সব কিছু কাজ করা আর কি হয়ে ওঠে না। আর হ্যাঁ, শখের বসেই কিন্তু আমার এই সব কাজ করা, আর শখ না থাকলে না এই সেলাইয়ের কাজটা করা অসম্ভব। যাদের মধ্যে শখ আছে, ইচ্ছা আছে, তারা কিন্তু এই কাজটা করতে পারবে। আর সবচাইতে বেশি ধৈর্যের প্রয়োজন। আর হ্যাঁ, এমন কোনো কাজ সেলাইয়ের জগতে নেই যে সেলাইটা হয়তো বা আমি পারি না, যেটা হয়তো বা কোনোদিন দেখিনি, বা হয়তো বা আমাদের দেশে যে সেলাইটা নাই সেটা হয়তো বা বাকি আছে শেখার। ইনশাল্লাহ সেগুলো একদিন হচ্ছে শিখে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে আসে, অনেকে এসে বলে যাব আপনি এত ধরনের সেলাই পারেন, আপনি এত সেলাই কই থেকে শিখছেন? আসলে এত সেলাই আমি অনেক ছোট থেকে যেহেতু সেলাইয়ের কাজকর্ম করি, আর আমি অনেক শখের বসে হচ্ছে এটা করা। আমি আগেও বলেছি যে শখের বসে আসলে আমার এই সেলাইয়ের জগতে আসা। তো সেইখান থেকে হচ্ছে এক পর্যায়ে গিয়ে এখন আমার আলহামদুলিল্লাহ বিজনেসে দাঁড়ায় গেছে আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়ায়। তো যাই হোক, গত বছরেও আমি এই রমজান মাসে এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো, অনেক হচ্ছে এই কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ। তো সব মিলেই কিন্তু এবারও মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম। তো বেশি ব্যস্ত, এই জন্য আর কি ভিডিওগুলো দিতেই পারতেছি না। তো হট করে মনে হয়ে গেল যে আপনাদের সাথে তো অনেক দিন হলো আমার ইউটিউবে ভিডিওগুলো শেয়ার করি না, তো সেই জন্য আর কি ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। আর হ্যাঁ, বলতে বলতে ভুলে গেছি, এটা কিন্তু ছিল হচ্ছে শ্যাডো সেলাই, উল্টা ক্রোচ যেটাকে বলে। আসলে বিভিন্ন জায়গায় না বিভিন্ন রকম হচ্ছে সেলাইয়ের, একটাই সেলাই কিন্তু নাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো এটা কিন্তু আমি নিজে হাতে একদম আঁকাইছি, কোনো ট্রেসিং ছাড়া, একদম শুধু হচ্ছে আমার কাস্টমার যিনি আপুটা বলে দিয়েছিল যে এই আপনার মন মর্জি করে একটু সিম্পলের মধ্যে করে করায় দেন, যেহেতু সময়ও বেশি দিন না, ঈদ তো চলে এসেছে সামনে, বলতে গেলেই চলে। আজকে তো হচ্ছে 20শে রমজান মনে হয়। তো যাই হোক, আমি হচ্ছে খুবই তাড়াহুড়ো করে কাজগুলো করতেছিলাম। আসলে একটা কাজ করতে না অনেক দিন সময় লাগে, যদিও বা নিজে হাতে আঁকাই, দেন কাজ করা, কর্মীকে বুঝাইয়া দেওয়া, দেন সেখান থেকে উঠে এসে নিজে হচ্ছে খুবই খুঁটিনাটি হচ্ছে দেখাশোনা করা, কোথায় কি হয়েছে না হয়েছে। যতই কর্মীরা কাজ করে দিক, তারপরও না যেন নিজে হচ্ছে খুবই চোখ লেগে থেকে না দেখলে হচ্ছে আর কি বোঝা যায় না যে কোথায় কি বাকি আছে, কোথায় এখনও সেলাইটা বসেনি, বা কোথায় গিয়ে হচ্ছে সেলাইটা খারাপ হয়েছে। এগুলো আসলে অনেক দেখার ব্যাপার থাকে। তো যাই হোক, আমি কিন্তু এখানে খুবই তাড়াহুড়ো করে কাজটা করতেছিলাম। আর এই সেলাইটা না শ্যাডো সেলাই করে দিলে নিচে যে পুরোটা হচ্ছে ভরাট থাকে, এইটুকু হচ্ছে জায়গাটা দেখতে এত বেশি ভালো লাগে, এত বেশি সুন্দর লাগে। যেহেতু বেক্সি ফয়েল কাপড় নিয়েছি পাতলা, দেন হচ্ছে এই সেলাইটা করলে নিচের ওইটুকু জায়গা কাপড়টা অনেক বেশি হচ্ছে কালারফুল আসে। তো আপুটাই চাইছিল এরকম কাজ, তো তাকে হচ্ছে সেরকম করে তো দিতে হবে, যেহেতু আমার প্রথম কাস্টমার। আর হ্যাঁ, আমি কিন্তু প্রি অর্ডারটা বেশি নিয়ে যান,
মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী যে যারা যেমন পছন্দ করে তাদের কাছ থেকে কিন্তু তেমনই, আর যারা যেরকম কাপড় চায় তাদেরকে আমি সেম তেমনই কাপড়টা দিতে চাই। তো গত বছরে আমি হচ্ছে প্রাইডে অনেকগুলো 3 পিস করেছি। এবছরে প্রাইড আছে বাট অত না, কিন্তু সবাই হচ্ছে বেক্সিতেই করে নিচ্ছে আর নর্মাল ভয়েল যেটা সেটাতেই করে নিচ্ছে। আর এর আগেও আমি হচ্ছে আপনাদের সাথে শর্টে করেছিলাম ভাইরাল কিছু পায়জামা মানে সালোয়ারের ডিজাইন। তো নেক্সটে আমি শেয়ার করব, মানে চেষ্টা করব আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করার। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।